আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের অপেক্ষায় যেন আজ দেখা যাচ্ছে যে ভোটের আমেজ। জনসাধারণ মানুষ শান্তশিষ্টভাবে ভোট দিতে পেরে অনেকটা তারা আনন্দিত রয়েছেন এবং সেই আনন্দিত তারা কীরকমভাবে প্রকাশ করছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানকার যারা ভোটার রয়েছেন তারা তাদের দীর্ঘ বছর পরে এরকমভাবে শান্তশিষ্টভাবে ভোট দিতে পেরে তারা কীরকম আনন্দ প্রকাশ করছেন এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানকার যারা ভোটার রয়েছেন। 2010 में आए थे। ধানের শীষ দেন, যে ওনাকে দেন, আমার মনে যা আছে আমি তো দিবই। একটা তো মনে একটা খুশি আছে, আমার মনে যা আছে খুশি, যে উঠবে এরে তো আল্লাহ কি বলবো, আর নামাজ আর বেশি বেশি পড়বো। না রাস্তা থেকে খেতে দিছে, না হয়ে গেছে ভোট। ওই যে এদিন আপনি লোক আছেন ওনা ইচ্ছা ঠিক হয়ে গেছে যাও যাও যাও, এইটা দিলাম একদম ঠিক। এই যে মনের কষ্ট, এটা কি প্রশ্ন জাগে না? জাগে না তাহলে ভিতরে কি কষ্ট? আমি তো দেশের নাগরিক, এখন যে ভোট দিতে পারছেন, আনন্দ ছিল একটু, সকালে উঠমু যাবো ভোট দিতে আর কি, ঈদের মতো উৎসব লাগতেছে, দিতে ভালো লাগছে। নিজের আপনি আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনি কি পাত্রী দেখে ভোট দিয়েছেন না মার্কাতে? মার্কা দেখে ভোট দিয়েছি, পাত্রী দেখে ভোট দিয়েছি, দুইটা দেখেই ভোট দিয়েছি। মানে একটাই, যা আসুক না কেন শান্তিভাবে সুন্দরভাবে দেশটা চালক, এটাই একটা আশা। প্রতি বিশ্বাস রাখি যে ভাবি না তারা আসলে আমাদের জীবনের মানে মান উন্নতি হবে, তাদেরকে দিয়েছি। এমন ভাবে থাকুক যে সবাই খাইতে পারে, বুঝছে? আপনাদের যে নারী মর্যাদা রয়েছে, সামনে বিগত রাজনৈতিক দল আসবে, কি আশা করেন তাদের কাছে? কোন দল আসলে আপনাদের নিরাপদ? সম্মানভাবে তারা চলা। কোন দল আসলে আমরা নিরাপদ? জামাত। এই একটি কারণ যদি আমি জানতে চাচ্ছি। কারণ জামাত এভাবে দেশ পরিচালনা করবে, তাদের মধ্যে সব সংবিধান, সব নিয়ম যেটা ইসলাম বলে সেই নিয়ম অনুসরণ করে তারা আমাদের জীবনযাপন রুলস সব মানিয়ে চলার আর কি করবে, নিয়ম করবে সব। আমরা হ্যাঁ ইনশাআল্লাহ পুরো হচ্ছে। মনের আশা হচ্ছে, ভোট দিচ্ছি 17 বছর পর ভোট দেওয়া হচ্ছে। হ্যাঁ অনেক ভালো করছে। হ্যাঁ আপনাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা ভোট দিবেন, এরকম আসলে কি প্রকাশ পাচ্ছে? যে পাচ্ছি, আরামে দিচ্ছি। হ্যাঁ কোনো আচ্ছা। গ্যাঞ্জাম নাই, কোনো মারামারি নাই, সব ভালো হচ্ছে। আপনাদের যে অধিকার রয়েছে সেই অধিকার আনার, অধিকার আনার জন্যই তো আমরা। আচ্ছা, এখানে যে আপনারা ভোট দিবেন, কিছুক্ষণ পরে আপনারা ভোট দিবেন, এখন সেখানে কি মার্কা দেখে দিবেন কিনা বা মানুষ? আমরা ধানে দিব না, আমরা আমাদের ভোট আমার যার ইচ্ছা তারে দিব। হ্যাঁ আসবে তখন বোঝা যাবে আর কি, তেমন বলতে কিছু না। যখন দেশ পরিবর্তন, কেউ অনেক কথা বলে, কিন্তু মানুষের নিজের মন সব দল নির্বিশেষে কোন দল সবচেয়ে ভালো? সব দল নির্বিশেষে আমি যেটা বুঝি সেটা হচ্ছে জামাত। না ভুল হয় না, সম্পূর্ণভাবে দিছি। অনেক শুনতে হ্যাঁ ওই মার্কাইতে দিছি, তারপরে আরেকটাই ছিল ওটাতে দিছি, সিরিয়াল ভাবে দিছি। হ্যাঁ বুঝছেন আর কি, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। ভোট দিতে পেরেছেন, আর এখন ভোটের মাঝে পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে, কি খুব সুন্দরভাবে হইতেছে, কোনো গেঞ্জাম নাই, কিছু নাই, আল্লাহর রহমত আছে। এখন আল্লাহর রহমত, আল্লাহ কাকে কি করে এর উপরে আল্লাহ, সব থেকে বড় আল্লাহ জানে। আপনাদের আশা কি? আমাদের আশা যা আছে মনের মধ্যে আছে বাবা। বর্ডার 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 কিরকম লাগছে ভোট দিতে পেরে? খুব ভালো, খুব সুন্দর, খুব আনন্দ, খুব মজা। এরকম ভাবে কি বিগত সময় ভোট দিতে পেরেছেন? না পারি নাই বিপদের সময় পারি নাই ভোট দিতে। শুনেন প্রথম দিয়েছিলাম এইখানে আয়া, তারপর 16 বছর। হ্যাঁ তো কেউ কি বলেছে যে এখানে ভোট দিতেই হবে এরকম? না না বলে নাই? এরকম জোর দেয়নি, মিশা কথা লাগতেছে। জীবনে প্রথমবার ভোট দিলাম, না জীবনে প্রথম দিলাম আজকে। হ্যাঁ নিজের পাত্র নিজের মনে যেটা বলছে ভালো ওটাই দিছি আমরা। আমাদের কেউ হ্যাঁ যেটা আমাদের ভালো লাগছে, মানুষের বলারতে আমি আসিনি, নিজের মনের বলারতে আসছি। 15 আসনে ঢাকা রাজধানীর যে একটি আলোচিত আসন রয়েছে, সেই আসনে একটি অন্যতম আসন হচ্ছে ঢাকা 15 আসন। সেই আসনে বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দলের কেন্দ্রীয় একজন নেতা রয়েছেন যে শফিকুর রহমান মিল্টন, সেই দুজন কিন্তু এখানে প্রতিনিধি হিসেবে লড়ছেন এবং সকাল থেকেই ভোট কেন্দ্র চলমান অবস্থা থেকে কিন্তু ভোটের আমেজ এবং নারী ভোটার যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসব মুখে বলতেছেন যে তারা বিগত সময় যে
দুঃখ প্রকাশ করে বলছেন যে বিগত সময় তারা ভোট দিতে পারেনি, কিন্তু তারা এখন যে ভোট দিতে পারছেন তারা অনেকটা আনন্দ প্রকাশ করে বলছেন যে এরকম ভোট যেন যারা বিগত সরকার আসবেন তারা যেন এরকম ভোটের আয়োজন করেন এবং এরকমভাবে আমরা ভোট দিতে পারি শান্তশিষ্টভাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাহ মনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।